নতুন নামে আসছে জামাত। নানা কারণে গত এক দশক ধরে প্রচন্ড রাজনৈতিক চাপে রয়েছে জামাতে ইসলামী। গত কয়েক বছরে যুদ্ধ অপরাধে অভিযুক্ত এই দলটির প্রথম সারির প্রায় সব নেতাই দণ্ডিত হয়েছেন। তাদের কারো কারো ফাঁসি ও জীবনাবসান হয়েছে, কারো প্রাণদণ্ড হয়েছে তা কারাকরের অপেক্ষায়, কেউ কেউ আজীবন দণ্ড নিয়ে কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠে। এই বাস্তবতার মধ্যে বছর দুয়েক আগে অনেকটা চুপিসারে কাউন্সিলিং করে নতুন কমিটি করে জামাত। নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও নানা অভিযোগ, শত অভিযোগ ও খড়গের প্রতিকূলতা পেরিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল নির্বাচন কমিশন নিবন্ধন হারানো জামাত। একাদশ জাতীয় নির্বাচনের আগে প্রশ্ন ওঠে, প্রতীকবিহীন জামাত কিভাবে নির্বাচন করবে? বিএনপির প্রতীক ধানের শীষে সওয়ার হয়ে ভোটে অংশ নেয় দলটি। বিএনপির প্রতীক জামাতের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে হাইকোর্টে রিট হয়। রিটে জামাতের পক্ষে রায় আসে। নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় বিএনপি জামাত জোটের। এরপরে প্রশ্ন ওঠে বিএনপি জোটে জামাতে থাকা নিয়ে, বিশেষ করে বিএনপির আরেক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন এই বিতর্কের সূচনা করেন। সেই থেকেই বিতর্ক শুরু। বিএনপির শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন নেতাও জামাতকে বোঝা হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে বক্তব্য দেন। সেই সূত্র ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও প্রশ্ন তোলেন বিএনপির জামাত সম্পর্কে নিয়ে। অনেকে তো জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন। এসবের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, জামাত নিষিদ্ধের প্রতিক্রিয়া চলছে। পরবর্তীতে পরিস্থিতি মোকাবেলায় ও অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান নাম পরিবর্তনের চিন্তা করছে। এই প্রস্তাবটি করছে দলের নাম কি হবে বা কবে নাগাদ নতুন নাম আসবে তা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। জামাতের একাধিক কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। জানা গেছে জামাত ইসলামের তরুণ নেতাদের বেশিরভাগই চায় নতুন নামে আসুক। অতীত ভুলের জন্য প্রয়োজনে ক্ষমা চেয়ে জাতীয়তাবাদী ও ইসলামী মূলবোধের চেতনায় রাজনৈতিক সক্রিয় থাকুক। তাদের যুক্তি হচ্ছে, নাম বদলালে জামাত ক্ষতিগ্রস্ত নয়, বরং লাভবানই হবে। যুদ্ধাপরাধের তীর আর তাদের বিদ্ধ করতে পারবে না। সব গ্লানি থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে নতুনভাবে প্রকাশের রাজনীতি করার সুযোগ হবে। বিএনপির অন্য সব বিরোধী দলগুলো যেখানে রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ার পথে, সেখানে নতুন নামে জামাত বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের মেলে ধরতে পারবে। সাথে প্রতিকূলতার মাঝেও দলটির সেই সাংগঠনিক ক্ষমতা এখনো অটুট রয়েছে। সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে মাঝামাঝি সময় জামাতে ইসলামের মজলিসে শুরার বৈঠক হয়। পরিস্থিতির কারণে একসঙ্গে এই বৈঠক করতে না পারায় সারা দেশে 13টি অঞ্চলে আলাদাভাবে একই দিনে শুরার সদস্যরা বৈঠক করেন। এরপর লিখিত কারো তাদের মত কেন্দ্র পাঠানো হয়। ওই বৈঠকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে মত দেন শুরার সদস্যরা। একই বৈঠকে জামাতের বর্তমান নাম পরিবর্তন করার প্রস্তাবও করেন শুরা সদস্যরা। যুক্তি দেখানো হয়, দলটিকে পরবর্তীতে পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। নাম পরিবর্তন করা হলে পরিস্থিতি মোকাবেলা ও তুলনামূলকভাবে সহজ হবে। তবে কোনো সদস্য দলের নাম বদলে বিপক্ষে প্রস্তাব করেন। এই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জামাতের মজলিসে শুরার সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ অনুষ্ঠিত শুরার বৈঠকে অধিকাংশ সদস্য মত দেন বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকার কারণে সরকার তাদের উপর রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে। সাংগঠনিকভাবে প্রায় 10 বছর ধরে অনেকটা নিষিদ্ধ অবস্থায় আছে। তাদের প্রভাবাধীন আর্থিক ও সেবামূলক অনেক প্রতিষ্ঠানই সরকারি দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিএনপির কাছেও গুরুত্ব হারিয়েছে জামাত। জোটের থেকে জামাত ইসলামী সব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরং জোট ছেড়ে এলে এতটা ক্ষতির সম্মুখীন হতো না। তাই জোট ছেড়ে আসা উচিত বলে অধিকাংশ শুরা সদস্য মতামত দেন। সূত্রে জানা যায়, 7ই ফেব্রুয়ারি জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তাদের মতামত উপস্থাপন করা হয়। বৈঠকে নেতারা বিএনপির সঙ্গে জোটে থাকার প্রয়োজনীয় ব্যাখ্যা করে সিদ্ধান্ত নেন। বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে তারা থাকবেন, তবে আপাতত রাজনৈতিক নিষ্ক্রিয় থেকে দল গোছানোর কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। শুরা সদস্যদের মতামত গ্রহণ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয় ওই বৈঠকে। এ ব্যাপারে দলটির কেন্দ্রীয় এক নেতা যুগান্তরকে জানান, তারা ইতিমধ্যে দল গোছানোর কাজ করছে। সারা দেশের বেশিরভাগ জেলায় জামাতের আমির নির্বাচন সম্পন্ন হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে নির্বাচিত আমিররাও শপথ গ্রহণ করেছেন। নাম বদলানোর বিষয়টি জোরালোভাবে বিবেচনায় আছে। জামাতের ইসলামের মজলিসে শুরা সদস্যরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেশিরভাগই সদস্য জামাতে ইসলামের নামে পরিবর্তনের পক্ষে প্রস্তাব করেন।
এখন কি নামে আসবে, কবে নাগাদ আসবে, নাম নির্ধারণ করা হবে, এইসব বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বিচারের প্রশ্নে এরই মধ্যে সরকারের তরফে দল হিসেবে জামাত ইসলামী বিচার করার বিষয়টি উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রয়োজনে আইন সংস্কার করে বিচার করা হবে। জামাত প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএনপির সমর্থক বুদ্ধিজীবীদের সংগঠন শত নাগরিক কমিটির আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, জামাত নাম যদি পরিবর্তন করে তাহলে তো হলো, কিন্তু এই নাম নিয়ে আর কত? জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, জামাত নতুন নামে আসতে চায় না চায়, তাদের প্রথম কাজ লুকোচুরি না করে ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া, এরপর নতুন নামে নতুনভাবে রাজনীতি শুরু করা। এই বিষয়ে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট